দেশ, দফায় দফায় বদলায় রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুকি হবে না শেষ, হুজুকি হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। কথা বলেন ঠিক না? মানে ইসলামের বিরুদ্ধে যারা করবে, ইসলামের বিপক্ষে যারা কথা বলতে আসবে, ওরাই এদেশ থেকে হালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক না? অতএব এই পাবনার ময়দান থেকে আমরা শপথ নিতে চাই, ইসলামের পথে থাকতে গিয়ে যদি বেঈমানদের হাতে নির্যাতিত হতে হয়, ইসলামের পথে চলতে গিয়ে যদি বেঈমানদের রক্তচক্ষু আমাদেরকে দেখতে হয়, হাত হারানোর প্রয়োজন হলে হাত হারাতে রাজি, পা দেওয়ার প্রয়োজন হলে পা দিতে রাজি, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হলে সেটাও দিয়ে বাংলার জমিনটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। কারা কারা দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা দেয়। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমান জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো ভারত যেতে হবে। চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে পাবনা জেলার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলে দিয়ে আপনাদের ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন, দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন তখন, এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি তোমরা সেটিং করে নিতে পারো, এই কোরআন দিয়ে যদি তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করার নিয়ত করার কারণে আমি আল্লাহ পাক তোমার গলায় হেদায়েতের মালা পরায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ।
আমি আল্লাহ পাক তোমাকে হেদায়েতের মালা গলায় পরায় দেব। রে দুনিয়ার মানুষেরা শুনে নাও, যখন তুমি হেদায়েতের পথেই পরিচালিত হবে, যখন তুমি দুনিয়ার জমিনে হেদায়েতের রাস্তায় পরিচালিত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাকে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে রাখবো দুনিয়ার জমিনে, আমি আল্লাহ পাকের কল্যাণের উপরে রাখবো দুনিয়ার জমিনে। যখন তুমি আমি আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করলাম জান্নাতের জন্য তোমাদের কিয়ামত পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না। তুমি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, তোমার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন চমৎকার কথা, খুব মনোযোগ দিয়ে শুনে নেন, আপনার ঈমানটা বেড়ে যাবে। নবীজি বলেন যখন তুমি কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে, কোরআন দিয়ে তোমার রান্নাঘর পর্যন্ত থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আন্দোলন করে তুমি চলে যাবে, প্রত্যেকটা জায়গায় কোরআন যেটাকে নিষেধ করেছে সেটা থেকে তুমি বিরত থাকবে, কোরআন যেটাকে হুকুম করেছে তুমি সেটা পালন করবে। তুমি এইভাবে যদি তোমার জিন্দেগিটাকে সাজাতে পারো, আমি আল্লাহ পাক বলে দিলাম তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তুমি জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবে, আর কবরের মধ্যে কষ্টে থাকবে এমনটা আমি আল্লাহ পাক তোমাকে দিব না। আমি আল্লাহ পাক বলছি তোমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে শুধু জান্নাতে যাওয়ার জন্য তোমার বাধা থাকবে একটা, তুমি মরো না। মরণটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য বাধা। তুমি মরো না বিধায় জান্নাতে যাও না, মরণ যখন হয়ে যাবে সরাসরি আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন লা ইউসাল ফি কবরিহি, এমন কিছু কবর থাকবে যাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো ফিতনা দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে 7 প্রকার ঈমানদারের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষেরা যখন তোমরা দুনিয়ার জমিনে 7টা গুণে গুণান্বিত অর্জন করে, 7টা কোয়ালিটি অর্জন করে, 7টা বৈশিষ্ট্য নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তোমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাবো, এবং তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে কবরটা জান্নাত পাবে। কবর থেকে বের হওয়ার পরে হাশরের ময়দানে উত্তোলন হবে, হাশর মিজান ফুলসিরাত সব ধাপ পার করাইয়া আমি আল্লাহ পাক তোমাদেরকে আগে আগে স্পেশাল ভাবে জান্নাতের মধ্যে ঢোকাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন এদের মধ্যে এক প্রকার লোক থাকবে যারা আল মাউতু আলা আমালিন সালেহ, আল মাউতু আলা আমালিন সালেহ, যে ব্যক্তি ভালো ভালো কাজ করারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবীজি বলছি এরা খুশনসিব, এরা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, আমার আল্লাহ পাক এদের কবরগুলোকে জান্নাতের পরিবেশ করতে দেরি করবে না। আল মাউতু আলা আমালিন সালেহ মানে ভালো ভালো কাজরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে গেলেন, কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কোরআনের ছাত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কোরআনের আন্দোলন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বাতিলের বিপক্ষে সত্যের পতাকা বলতে গিয়ে বাতিলের ফাঁসির রশি গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সত্যের আন্দোলন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি বলছেন ও দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করেন। এই হাদিসটা শোনার পরে আপনাদের মনটা ভালো হয়ে গেছে, আপনাদের মনটা প্রশান্ত হয়ে গেছে। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পক্ষান্তরে আরেকটা হাদিস আমাদেরকে শোনায়। নবীজি বলেন উম্মতেরা শোনো, ভালো কাজ করা, আল মাউতু আলা আমালিন সালেহ, আমলে সালেহ করতে করতে মারা গেলে তুমি যেমন জান্নাত পাবে, কিন্তু যদি কেউ এর উল্টা হয়, কবিরা গুনাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, খারাপ কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি নবীজি বলছি ওর আমল নামায় অনেক সওয়াব ছিল, ওর আমল নামায় অনেক পাহাড় পরিমাণ সওয়াব ছিল, ও হজ করেছে, ও যাকাত দিয়েছে, ও দান সদকা করেছে, ও ফার্স্ট কাতারের মুসল্লি ছিল, কিন্তু দুনিয়া থেকে শেষ মৃত্যুটা হয়েছে কবিরা গুনাহ করার অবস্থায়, আমি নবীজি বলছি বদনসিব, ও দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক তার কবরটা জাহান্নামের গর্ত করতে দেরি করে নাই। যুবক ভাই, আমি অধিকাংশ যুবকদেরকে দেখতে পাই, বলেন তো গান শোনা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলেন, আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, ছোট্ট একটা শব্দ দ্বারা গান গাওয়া, গান লেখা, গান গাওয়া, গানের আয়োজন করা, গানের কনসার্টের আয়োজন করা, গান শোনা, সেখানে চাঁদাহারি দেওয়া, সেখানে আয়োজন করা, ওখানে উপস্থিত হওয়া, সব কিছুকে আল্লাহ পাক চিরন্তন ভাবে হারাম করে দিয়েছেন। আল্লাহ না করুক এই গানের প্যান্ডেলে গিয়ে গান শুনতে শুনতে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আপনার মরণটা হবে জাহান্নামী মরণ। অনেক যুবক আছেন এখানে রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যান, সকালবেলা উঠে দেখে মোবাইলে গান বাজতেই আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
আল্লাহ না করুক ওই ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে মরণ দিবে। আপনি গান শোনার অভ্যাস করেছেন, গান না শুনলে আপনার ঘুম ধরে না। আমি বলি গান শোনা বাদ দিয়ে কোরআন তেলাওয়াত শোনার অভ্যাস করেন। এমন একটা সময় আসবে কোরআন তেলাওয়াত না শুনলে আপনার ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত না শুনলে আপনার ভালো লাগবে না। ইসলামিক গজল আছে অনেক সুন্দর সুন্দর, এগুলো শুনলে আপনার ভালো লাগবে। কোরআন তেলাওয়াত, ইসলামিক আলোচনা, ইসলামিক মোটিভেশনাল লেকচারগুলো শুনলে আপনার ঈমানটা বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত যখন শুনবেন, নবীজি বলে মুমিনের ঈমান বাড়বে, আর কাফের মুশরিকদের অন্তরটা পরিবর্তন করে আমার আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের নূর তার অন্তরের মধ্যে ঢুকায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের বুঝার সুবিধাটা। আমি আমার বিশ্বাস যে আপনাদের ঈমান বেড়ে যাবে যে কোরআন তেলাওয়াত মানুষগুলোকে কিভাবে ইসলামের পথে আকৃষ্ট করে। যেহেতু এখানে মাদ্রাসা এবং মসজিদের উদ্যোগে মাহফিল, সেই হিসাবটা মাথায় রেখে আমি আপনাদেরকে এই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাই, তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। কোরআন তেলাওয়াত যারা করে এদের ঈমান বাড়ে, আবার কোরআন তেলাওয়াত যারা শোনে এদের ঈমানটাও বাড়ে। সুবহানাল্লাহ কোন। এরা যদি মুমিন হয় ঈমান বাড়তে থাকে, আর এরা যদি কাফের মুশরিক হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের নূর ভিতরে ঢুকাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেয়। আজকে গোটা বিশ্বে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আপনারা জানেন প্রতিদিনে ওয়াইসি রিপোর্ট দিচ্ছে, প্রতিদিনে এই 2024 সালেও প্রতিদিনে 8,500 মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এভাবে যদি চলতে থাকে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। এভাবে যদি চলতে থাকে আগামীর সূর্য ইসলামের সূর্য। এভাবে যদি চলতে থাকে আগামীর আকাশে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। গোটা পৃথিবীর কাফের মুশরিক বেঈমান আর রাম বা ইহুদিরা ইসলামের এই অগ্রগতি আর থামাতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ওদের ইসলাম বিজয় হবেই আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। কিন্তু আপনি যদি ইসলামের সাথে না থাকেন আপনি কিন্তু হেরে যাবেন। ইসলামের সাথে থাকার দরকার আছে না নাই? আচ্ছা, এই যে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে, এরা সবাই কিন্তু কেউ কেউ মুসলমান হচ্ছে কোরআনের গবেষণা করে, কেউ কেউ মুসলমান হচ্ছে কুরআনুল কারীমের বিভিন্ন সৌন্দর্য দেখে, কেউ মুসলমান হচ্ছে ইসলামের সৌন্দর্য দেখে, কেউ মুসলমান হচ্ছে ইসলামের ইবাদতের সৌন্দর্য দেখে, আবার কেউ কেউ মুসলমান হচ্ছে কুরআনুল কারীমের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি জানেন? কারণ হলো নবীজির উপরে নাজিল হওয়া যত মুআজিজা হলো, আল্লাহ পাকের নবীর উপরে আল্লাহ পাক যত মুআজিজা দিয়েছিল, সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো 30 পারা আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার ক্ষমতার কার্যকারিতা নবীর জামানায় যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। নবীর জামানায় কোরআনের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষেরা নবীজির হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আজও এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে প্রতিনিয়ত মুসলমান হয়ে যাচ্ছে। ছোট্ট একটা ঘটনা বলি শোনেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমেরিকার একটা নায়িকা অভিনেত্রী, তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। উনি মুসলমান হওয়ার পরে সাংবাদিকদের ডাক দিয়ে কয়, রে জাতির লোকেরা, সাংবাদিকেরা শোনো, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার আগে আমার ইতিহাস তোমরা জানো না। আমি প্রতিদিন পাউন্ড মদ পান করতাম, প্রতিদিন একাধিক যুবকদের সাথে আমি জেনা ব্যভিচারে লিপ্ত থাকতাম, প্রতিদিন আমি এমন কোনো পাপ ছিল না যে পাপগুলো আমি করি নাই, এবং এগুলো করে আমি কখনো নিজেকে আমি অপরাধী মনে করি নাই। এগুলো করেছি এবং ঠিক করেছি বলেই আমি এগুলো কাজ করেছি। কিন্তু একদিন কুরআনুল কারীম কিভাবে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দিল শোনো। আমি একদিন একটা মার্কেটের মধ্যে কোনো একটা কিছু কেনার জন্য আমি ঢুকে গেলাম। যেই মার্কেটের মধ্যে ঢুকলাম, ওই মার্কেটে সব দোকানদারগুলো ছিল ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধদের সন্তান। আমি ভাবলাম এখান থেকে আমার কাঙ্ক্ষিত জিনিসটা কিনে নিয়ে আমি বের হয়ে চলে আসবো। কিন্তু সবাই আমার দিকে যেভাবে তাকিয়ে আছে এবং কেউ সেলফি তোলার জন্য বিভিন্নভাবে আমার সাথে ভিড় জমাচ্ছে, আমি তাকিয়ে দেখি সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কারণ আমার পরনে আছে পাতলা কাপড়, আমার পরনে আছে শর্ট কাপড়, আমার পরনে আছে অর্ধ উলঙ্গ অবস্থায় আমি আছি, সেখানে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু ওই শপিং মলে, ওই মার্কেটে একজন মুসলমান যুবক দোকানদারি করতো, বেচা কিনা করতো। ওই যুবক যখন আমার দিকে তাকিয়েছে একবার, সঙ্গে সঙ্গে সে আস্তাগফিরুল্লাহ বলে তার দৃষ্টিটা অবনত করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান পুরুষ, মুমিন পুরুষ একবার কোনো পরনারীর দিকে তাকাইলে আল্লাহ পাক তার ক্ষমা করে দেয়, কিন্তু দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তাকে আর ক্ষমা করে না। ওর চোখের গুনাহ শুরু হয়, এমনকি চোখের জেনা শুরু হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার বলবেন হুজুর তাইলে দ্বিতীয়বার আর তাকাবো না, একবার তাকাবো তো তাকাবোই, আর নজরই ফেলাবো না। তাহলে গুনাহ আছে না নাই? আছে। ইচ্ছাকৃতভাবে আপনি একবারও তাকাতে পারবেন না, তাকাইলে আপনার চোখের গুনাহ শুরু হয়ে যাবে। উনি বলছেন, আমি যখন, মুসলমান যুবক বলছে, আমি যখন দৃষ্টিটা অবনত করে ফেলেছি, অবনত করেই আমি ক্ষান্ত হই নাই। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই মহিলা যদি এখন আমার দোকানে আসে আর ওর থেকে তো দ্বিতীয়বার আমাকে তাকাতে হবে, তাইলে আমার দ্বিতীয়বার তাকাইলে আমার চোখের গুনাহ শুরু হবে। আমি এই অর্ধ উলঙ্গ মহিলাকে আমার দোকানে দেখতে চাই না। আমার বেচা কেনা হোক অথবা না হোক, আমার ইনকাম হোক আজকে অথবা না হোক, আল্লাহ এই মহিলা যেন আমার দোকানে না এসে অন্য দোকানে চলে যায়, তুমি সেই ব্যবস্থাটা করে দাও। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, ওই মিস মেরি কারিন কোবা বলে, আমি যখন সামনের দিকে আগুয়ান হচ্ছিলাম, দোকানদার বলে আমি আল্লাহ পাকের কাছে বিচার দেওয়ার পরে লক্ষ্য করে তাকিয়ে দেখি এই মহিলা মনে হচ্ছে আমার দোকানের সামনের দিকে আগিয়ে আগিয়ে আসতেছে। আমি আল্লাহ পাকের কাছে একটু নিয়ত করলাম যে আমার আল্লাহ, আমি তো প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করি, প্রতিদিন আমি কোরআনুল কারীমের তেলাওয়াত আমার দোকানের মধ্যে বাজে, সাউন্ড বক্সের মধ্যে হোক আর মোবাইলের মাধ্যমে হোক, আমি প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমার অন্তরটা শীতল করে নেই। সারাদিন বেচা বিক্রি করি আর গুনগুন করে আমি তেলাওয়াত করি। আল্লাহ, আজকে আমি কোরআনুল কারীমের তেলাওয়াতটা ফুল ভলিউমে বাড়ায় দেব। ওই মহিলা যখন আমার দোকানের সামনে আসবে, তখন এই কোরআনুল কারীমের কণ্ঠের তেলাওয়াতটা তার কর্ণগহ্বরে যাবে। ও যেহেতু খ্রিস্টান, কোরআনের তেলাওয়াত কখনোই সে পছন্দ করবে না। ওর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে, আর আমিও আমার গুনাহ থেকে সম্পূর্ণ বেঁচে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। উনি বলছে আমার যেই কথা সেই কাজ। কোরআনুল কারীমের তেলাওয়াতের ভলিউমটা আমি ফুল ভলিউমে বাড়া দিয়েছি। সব দোকানদারে কর্ণ করে যখন কোরআনের তেলাওয়াতের ভলিউমটা চলে গেছে, আমি তাকিয়ে দেখি সবাই আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে। আমি তাকিয়ে দেখি সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন এটা বলতে চাচ্ছে এই মুসলমান যুবকের এত বড় সাহস হলো কেমন করে। প্রতিদিন আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত শুনে আমরা কিছুই বলি না, কিন্তু আজকে এত জোরে কেন আওয়াজ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমরা তো তাকে আর ছেড়ে দিতে পারি না। কিন্তু ওই কারিন কোবা মিসমির ওই নায়িকা, ওই অভিনেত্রী ডাক দিয়া বলে, রে জাতির লোকেরা, সাংবাদিকরা শোনো, আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াতটা শুনতে পেরেছি, আমার কর্ণগহ্বরে যখন আওয়াজটা চলে এসেছে, আমি আর সামনের দিকে আগাতে পারি নাই। জায়গায় খপ করে আমি দাঁড়িয়ে গেলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত সেই তেলাওয়াতটা আমি শুনলাম, কিন্তু তখনও জানতাম না এটা কোরআনের তেলাওয়াত। আমি ভেবেছিলাম হয়তোবা দুনিয়ার কোনো গান হবে, দুনিয়ার কোনো সাধারণ লেখক হয়তোবা এই গানটা লিখেছে। এই নিয়ত করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তেলাওয়াতটা আমি শুনেছি। শোনার পরে আওয়াজটাকে লক্ষ্য করতে করতে, আওয়াজটাকে টার্গেট করতে করতে ওই মুসলমান যুবকের দোকানের সামনে উপস্থিত হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান যুবককে ডাক দিয়া বললাম, মুসলমান যুবক ভাই, তোমার দোকানের মধ্য থেকে একটি গানের আওয়াজ আমি শুনতে পাই। বিশ্বাস করো, জীবনে বহু গান আমি শুনেছি, কিন্তু এত সুন্দর গান আমি কোনোদিন শুনতে পারি নাই। তুমি কত ডলার নেবে বলো, কত পাউন্ড তুমি আমার কাছ থেকে নেবে বলো, শুধুমাত্র বিনিময়ে তোমার কাছ থেকে এই গানের ক্যাসেটটা আমি কিনে নিতে চাই। দোকানদার ডাক দিয়া বলে, আমি তো আল্লাহ পাকের কাছে ডাক দিয়া বললাম, আমার আল্লাহ, আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, আমি ভেবেছিলাম মহিলা অন্য দোকানে চলে যাবে, এখন দেখতে পাচ্ছি সে তো আকর্ষিত হয়ে আমার দোকানের সামনেই উপস্থিত হয়ে গেছে। আল্লাহ, আমি এখন কি করতে পারি তুমি বলো তো দেখি। আল্লাহ, ও যেহেতু কোরআনুল কারীমের ক্যাসেট আমার কাছে চায়, আমার দায়িত্ব হলো তাকে কোরআনুল কারীমের একটি ক্যাসেট হাদিয়া দেওয়া, আর তোমার দায়িত্ব হলো এই কোরআনের তেলাওয়াত শোনাইয়া ভিতরে নূর ঢুকাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দায়িত্ব হলো তাকে কোরআনুল কারীমের ক্যাসেট একটা হাদিয়া দেওয়া, আর তোমার দায়িত্ব হলো তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেওয়া। উনি বলে আল্লাহ পাকের কাছে নিয়ত করে যখন ক্যাসেটটা দিয়ে দিয়েছি, উনি এতটা সন্তুষ্ট হয়ে সেখান থেকে বের হয়ে চলে এসেছে। সাংবাদিকদের ডাক দেয়া কয়, রে সাংবাদিকরা শোনো, এই ক্যাসেটটা পাওয়ার পরে আমি এতটা খুশি হয়েছি, কোন জিনিস কেনার জন্য মার্কেটে ঢুকেছিলাম সেটা পর্যন্ত ভুলে গিয়েছি। এক দৌড় দিয়ে বাইর হয়ে এসে বন্ধু বান্ধবীকে ফোন করতে লাগলাম, আরে বান্ধবীরা, জীবনে বহু গান তোমরা শুনেছো, জীবনে বহু গান তোমরা গেয়েছো, আজকে তোমাদেরকে এমন একটি গান আমি শোনাতে চাই যেই গানে কোনো ঢোল তবলা গিটার মিটার একতারা দোতারা কোনো বাদ্য বাজনা লাগে না, যেই গানে কোনো রকম গিটার মিটার লাগে না, যেই গানটা কোনো বাদ্য বাজনা ছাড়া হৃদয়টা একেবারেই ব্যাকুল করে দেয়, আজকে তোমাদেরকে সেই গান আমি শোনাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। উনি তখনও জানতো না এটা কোরআনুল কারীমের তেলাওয়াত। এ মুসলমান, দেখেন কোরআনুল কারীমের তেলাওয়াত কিভাবে মানুষগুলোকে হেদায়েতের পথে নিয়ে আসে। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেও ঠিক একই রকম সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক মানুষ আছে গান শুনতে শুনতে এমন অভ্যাস আমাদের হয়ে গেছে, দিলটা একেবারে আমাদের মরে গেছে। আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের ভালো লাগে না, কোরআনুল কারীমের কথা আমাদের ভালো লাগে না, কোরআনুল কারীমের আইনও আমাদের ভালো লাগে না। কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের আমল, কোরআনুল কারীমের আইনের কথা যখন আমরা শুনি, অনেক মানুষ এমন আছে নিজের গায়ে গাত্রদাহ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
অথচ এই কোরআনের ইতিহাস, এই কোরআনুল কারীমের এমন ইতিহাস আছে, কোরআনুল কারীমের শুধুমাত্র ক্ষমতা দেখে, শুধুমাত্র তেলাওয়াত শুনে, শুধুমাত্র ছোট্ট ছোট্ট কোরআনুল কারীমের শব্দের পাওয়ার দেখে আর কার্যকারিতা দেখে পৃথিবীতে এমনও দেশ আছে যেই দেশ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে পৃথিবীতে যদি কোনো ইসলাম, কোনো সত্য ধর্ম থাকে, পৃথিবীতে যদি কোনো সত্য কিতাব থাকে, তাহলে ইসলাম ধর্ম আর আল কোরআন আছে। অতএব এই আল কোরআন যে ধর্মের কথা বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মই সত্য ধর্ম। বাপ দাদা ধর্ম ছেড়ে দাও, রাষ্ট্রীয়ভাবে তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আপনারা মালদ্বীপের নাম শুনেন নাই? মালদ্বীপের নাম শুনছেন আপনারা? এই মালদ্বীপে এখন 100% মুসলমান বসবাস করে। অথচ আজকের থেকে 1200 খ্রিস্টাব্দের আগে আপনি নজর করেন, এই মালদ্বীপে মুসলমান বলে, মুসলমান তো থাকা দূরের কথা, মুসলমান বলে যে একটা ধর্ম ছিল এটা পর্যন্ত মালদ্বীপের জনগণ জানতো না। মালদ্বীপে তখন বিভিন্নভাবে কোন কুসংস্কার চালু ছিল, ইসলাম বলতেই সেখানে কিছু ছিল না। কিন্তু 1200 খ্রিস্টাব্দে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতের মুআজিজা দেখে, ছোট্ট একটা কুরআনুল কারীমের পাওয়ার দেখে আর ক্ষমতার কার্যকারিতা দেখে রাষ্ট্রীয়ভাবে প্রেসিডেন্ট ঘোষণা করলেন, পৃথিবীতে যদি কোনো সত্য কিতাব থাকে, পৃথিবীতে যদি কোনো আসমানি কিতাব থাকে, পৃথিবীতে ঈশ্বরের পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে অবিকৃত অবস্থায় যদি কোনো কিতাব দুনিয়াতে থেকে থাকে, তাহলে এই আল কোরআন আছে। অতএব এই আল কোরআন যে ধর্মের কথা বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মই সত্য ধর্ম। বাপ দাদা ধর্ম ছেড়ে দাও, আমি প্রেসিডেন্টের সাথে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। উনি বলেন, ইমাম সফর নামে ইবনে বতুতার মধ্যে আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, প্রথম দিনেই 65 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিভাবে হলো আমি আপনাকে ছোট্ট করে বুঝাই। নাম হলো ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি লেখেন তার কিতাবের মধ্যে, সফর নামে ইবনে বতুতার মধ্যে লেখেন যে ছোট্ট একটা কোরআনের হাফেজ, নাম হলো হাফেজ আবুল বারাকাত। উনি এরকম একটা মাদ্রাসায় পড়তেন, মাদ্রাসায় লেখাপড়া করতেন, কিন্তু যা মুখস্থ করতো আর মাথায় কাজ করতো না, মাথায় ঢুকতো না। আল্লাহ পাকের কাছে নিয়ত করলেন, আল্লাহ আমি যদি কোরআনের হাফেজ হয়ে যাই, আমি তোমার কাছে একটা নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ আমি যেদিন কোরআনের হাফেজ হয়ে যাব, সেদিন আমি হাফেজ আবুল বারাকাত নিজের পায়ে হেঁটে হেঁটে মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা অনেক কিছু নিয়ত করি, পরীক্ষায় পাশ করলে কক্সবাজার যাব, সিলেট যাব, জাফলং যাব, কুয়াকাটা যাব, বিভিন্নভাবে আমরা নিয়ত করি। কিন্তু ছোট্ট কোরআনের হাফেজ 8 থেকে 10 বছর বয়স হবে তার, ও বলতেছে আমি আল্লাহ পাকের কাছে নিয়ত করলাম, আল্লাহ যেদিন আমি হাফেজ হব, হুজুররা যেদিন আমাকে মাথায় পাগড়ি পরায় দিবে, আমি সেদিন নিজের পায়ে হেঁটে হেঁটে হলেও মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য রওনা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেন যে আল্লাহ পাকের কাছে যদি কেউ নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। আপনার জীবনে যত নেক কাজ আছে, যে কাজগুলো শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন অথবা করবেন, এই কাজগুলোর উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ ওই যে অমুক দিন অমুক জায়গায় একজন ব্যক্তিকে আমি সাহায্য করেছিলাম, সহযোগিতা করেছিলাম, আল্লাহ তাকে খুশি করার জন্য করি নাই, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্যও করি নাই, আল্লাহ শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি। আল্লাহ কোনো ইবাদত যদি আমার কবুল না হয়, ওই ইবাদতটা কবুল করে তুমি আমাকে আজকের দোয়াটা তুমি কবুল করে নাও। নবীজি বলেন এই নেক কাজের উসিলা দিয়ে দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, হাফেজ আবুল বারাকাত বলেন, আল্লাহ পাকের কাছে যখন আমি নিয়ত করে ফেললাম, আমার আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করলেন। আমি যা পড়ি তখন আমার মনে থাকে। অল্প দিনের মধ্যেই যখন কোরআনুল কারীমের হাফেজ হয়ে গেলাম, হুজুররা আমাকে মাথায় যখন পাগড়ি পরায় দিলেন, আমি পাগড়ি নিয়ে বাড়িতে চলে গিয়েছি মায়ের কাছে। মা যখন আমার মাথায় পাগড়ি দেখতে পেরেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। মা আমাকে গলায় চুমা দেয়, হাতে চুমা দেয়, কপালে চুমা দিয়ে আমাকে বুকের সামনে যখন জড়িয়ে ধরে, আমি ডাক দিয়া বললাম, ও আমার মা, বেশিক্ষণ আমাকে বুকের সামনে জড়িয়ে ধরবেন না, আমাকে বিদায় দেন। আমি নিয়ত করেছি যেদিন আমি হাফেজে কোরআন হয়ে যাব, ওদিন নিজে পায়ে হেঁটে হেঁটে মক্কাতুল মুআজ্জামায় চলে যাব হজ করার জন্য। মা ডাক দিয়া বলেন, বাবা তুমি ছোট মানুষ, আবেগের বশে অনেক কথাই বলতে পারো, বিবেকের বশে তুমি কিন্তু চিন্তা ভাবনা করে বলো নাই। এ বাবা, হজ করতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, হজ করতে অনেক মাল সামানের প্রয়োজন হয়, তুমি কেমনে যাবে? তুমি ছোট মানুষ, সাহস শক্তির প্রয়োজন আছে, তুমি যেতে পারবে না। হাফেজে কোরআন ডাক দিয়া বলে, মা আপনি কি জানেন না আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাককে যে ব্যক্তি রব বলে স্বীকার করে নেয় এবং আল্লাহ পাক রব বলে স্বীকার করার পরে সেখানে ইস্তেকামত থাকে, আমার আল্লাহ পাক বলে তখন সে বিপদে আপদে বালা মুসিবতের মধ্যে পড়ে আমার কাছে যদি সাহায্য আর সহযোগিতা চায়, আমি আল্লাহ
পাক তখন তাকে ফেরেশতা পাঠিয়ে দেই। এই ফেরেশতা গিয়ে বলে আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি ফেরেশতা তোমাকে শুধু সাহায্য করার জন্যই এসেছি, তা নয়, জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট সন্তানের মুখে এমন কোরআনের রেফারেন্স শুনে মা বড় খুশি হয়ে গেলেন। ডাক দিয়া বলেন, বাবা রে, ঠিক আছে, আমি প্রাণ ভরে তোমার জন্য দোয়া করে দিলাম, যাও, আমি আল্লাহর রাস্তায় তোমাকে দিয়ে দিলাম, চলে যাও হজ করার জন্য। এ মুসলমান ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মানুষ হাফেজ আবুল বারাকাত, তিনি রওনা হয়ে গেলেন হজ করার জন্য। তিনি রেডি হয়ে গেলেন। মা অল্প কিছু পাথেও দিয়ে, মাল সামানা দিয়ে সন্তানকে সাজিয়ে দিলেন। সন্তান চলে গেলেন হজ করার জন্য। এ মুসলমান, এই আলোচনাটা আমার ইউটিউবে অনেকেই শুনে থাকতে পারেন। মালদ্বীপে অনেক প্রবাসী ভাইরা আছে, ওরা এই আলোচনাটা শুনে আমাকে ফোন করে বলেছেন, হুজুর, আপনি যে এই ঘটনাটা বলেছেন 100% এই ঘটনা সত্য। আমরা মালদ্বীপে এসেও এই ঘটনা শুনেছি। এই মালদ্বীপে এখন 100% মুসলমান বসবাস করে, এবং যেই ঘটনা আমরা শুনলাম, এই ঘটনা এখানে এসে শুনেছি শুধুমাত্র এই হাফেজে কোরআন আবুল বারাকাতের ওসিলা করে আল্লাহ পাক এই মালদ্বীপে 100% মুসলমান দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি যখন রওনা হয়ে গেলেন হজ করার জন্য, ছোট্ট মানুষ রওনা হয়ে গিয়েছেন। কিছুটা পথ তাকে সাগর পাড়ি দিতে হবে। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলে, কোনো নৌকা নাই, কোনো জলজাহাজ নাই, কোনো স্টিমার নাই, লঞ্চ নাই, তিনি কিভাবে যাবে? তিনি কিনারায় যখন দাঁড়িয়ে আছে, তাকে ব্যবসায়িকদের একটা, নাবিকদের একটা নৌকা ওখানে আসতেছেন, ব্যবসার উদ্দেশ্যে তারা যাবেন, ওই রাস্তা দিয়েই হাফেজ আবুল বারাকাত ইশারা করলেন, নৌকাটা কিনারায় ফিরালেন, বলেন, আমাকে নিয়ে চলেন, আমি মক্কাতুল মুআজ্জামে যাব, হজ করার জন্য নিয়ত করেছি, যতটুকু আপনারা যান ততটুকু আমাকে আগায় দেন। উনি বলেন, ঠিক আছে, তুমি চলো। বিনা টাকায়, বিনা টিকিটে ওখানে উঠে পড়লেন। হাফেজ আবুল বারাকাত বলে, কিছু দূর যেতে না যেতেই আমি তাকিয়ে দেখি পশ্চিম আকাশে কালো মেঘ ঘনাঘটা হয়ে গেছে। পশ্চিম আকাশে বিশাল মেঘ তৈরি হয়ে গেছে। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি এই মেঘটা মুহূর্তের মধ্যে তুফান শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, টর্নেডো শুরু হয়ে গেছে। আমি তাকিয়ে দেখি যে পানিগুলো, সাগরের পানিগুলো শান্ত ছিল, এই পানিগুলো এখন বড় বড় ঢেউ এসে এই নৌকাকে দুলানো শুরু করে দিয়েছে। আমি ছোট মানুষ, বড় ভয় পেয়ে গেলাম, ভালো করে সাঁতার জানি না, নিশ্চিত এখানে নৌকা যদি ডুবে যায় তাহলে নিশ্চিত মরণ ছাড়ার কিছু চোখে দেখবো না। তিনি বলেন, আমার যেই চিন্তা সেই ভাব, আমি তাকিয়ে দেখি মুহূর্তের মধ্যেই এই নৌকাটা ডুবে গেল। সব নাবিকেরা, সব ব্যবসায়িকেরা সবাই যখন পানির নিচে ডুবতেছে, আমিও ছোট মানুষ একবার পানির নিচে ডুবি, আবার পানির উপর ভেসে উঠি, আর আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ, 30 পারা কোরআন আমার সিনার ভিতরে আছে, আল্লাহ তুমি যদি চাও এই কোরআনকে পানির নিচে ডুবায় রাখবে, মাছের খাবার বানাবে, আল্লাহ আমার কোনো আপত্তি নাই, তবে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি, তুমি যেহেতু আমাকে অল্প দিনে হাফেজে কোরআন বানাইয়া আমার দোয়াটা কবুল করেছিলে, মক্কাতুল মুআজ্জামার উদ্দেশ্যে রওনা হওয়ার মতো তৌফিক দিয়েছো, আল্লাহ তোমার কাছে দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত আমি হজ না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি হাজী না হব, ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে মালাকুল মউত আজরাইলকে পাঠায়ো না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলে, আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, আমার আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করলো। আমার সামনে দিয়ে একটা তক্তা ভেসে যাচ্ছিল, নৌকার তক্তা, আমি ওটার উপর ভর করলাম, ঢেউয়ের ধাক্কা দিয়ে আমাকে কিনারায় পৌঁছে দেওয়া হলো। আমি কিনারায় পৌঁছালাম, শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করলাম। শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করে আমি সামনের দিকে রওনা হলাম, দেখি কোথাও কোনো জায়গায় বাড়ি ঘর দেখা যায় কিনা, কোথাও কোনো জায়গায় ঘর বাড়ি দেখা যায় কিনা। হাঁটতে হাঁটতে রওনা হলাম, বিভিন্ন অনেক সময় দূর পর্যন্ত হাঁটার পরে তাকিয়ে দেখি একটি ঝুপড়ি ঘর দেখা যায়, খেজুর পাতার ছাউনি দিয়ে ঘেরা। আমি সেখানে গিয়ে সালাম দিলাম, আমার সালামের জবাব আসে না। আমি আবারও সালাম দিলাম, সালামের জবাব আসে না। 3 বার আমি সালাম দিলাম, সালামের জবাব আসে না। আমি বুঝতে পারলাম হয়তো আমার সালামের ভাষা তারা বুঝতে পারতেছে না। আরে বুঝবে কেমন করে, সালাম কি জিনিস ওখানে তখনও পর্যন্ত মালদ্বীপের লোকজন জানতোই না। উনি তখন তার ভাষায় ডাক দিতে লাগলেন, মা, কে আছেন ঘরের ভিতরে, একটু বের হয়ে আসেন, আমি হাফেজ আবুল বারাকাত বিপদগ্রস্ত, আপনার কাছে সাহায্য চাই। একজন বুড়ি মহিলা লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে আসলেন, এসে বললেন, বাবা তুমি কে? বলে, আমি হাফেজ আবুল বারাকাত। তুমি হাফেজ আবুল বারাকাত কি জন্য এসেছো? আমি যাচ্ছিলাম মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য, প্রতিমধ্যে নৌকা ডুবে গেছে, আর আমি এই জন্য আপনার কাছে রাত্রিটা থাকতে চাই, সকালবেলা উঠে আমি আবার চলে যাব। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলেন, আমি এই কথা যখন বলেছি, ওই মহিলা আমাকে ডাক দিয়া কয়, বাবা তুমি হাফেজ আবুল বারাকাত, হাফেজ কি আর তুমি কোরআনের হাফেজ বলতেছো, হাফেজ কাকে বলে, কোরআন কাকে বলে, এটা তো আমরা কখনো জানি না। তুমি বারাকাত, তোমার নামটা আমরা বুঝতে পেরেছি, তবে তুমি যাচ্ছিলা মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য, মক্কা কি হজ কি তাও আমরা জানি না, তবে তুমি বিপদগ্রস্ত, তুমি বিপদে পড়েছো, এটা আমরা বুঝতে পেরেছি। শোনো, তুমি যদি একটু জায়গা চাও, থাকতে চাও, আমার বাড়িতে থাকতে পারো রাত্রিবেলায়, সকালে উঠে তুমি চলে যাবে, আমার কোনো আপত্তি নেই।
তিনি বলে, মহিলা আমাকে ভিতরে ঢুকতে দিলেন। আমি ঢুকলাম, আমাকে শুকনা কাপড় দিল, আমি ভেজা কাপড় চেঞ্জ করে শুকনা কাপড় আমি পরিধান করলাম। পরিধান করে আল্লাহর শুকরিয়া স্বরূপ আমি আল্লাহ পাকের কালাম থেকে, কোরআন থেকে গুনগুন গুনগুন করে সুমধুর কণ্ঠ দিয়ে আমি কুরআনুল কারীমে তেলাওয়াত শুরু করে দিলাম। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছি, আমি তাকিয়ে দেখি ওই বাড়িতে বসবাস করতো দুইজন মহিলা, ওই বুড়ি মহিলা এবং তার একটা কন্যা, যুবতী কন্যা। দুইজন মহিলা আমার পাশে এসে বসে পড়লো। আমি তাদেরকে দেখে একটু উৎসাহ পেলাম এবং আমার তেলাওয়াতের মাত্রা একটু বাড়িয়ে দিলাম, একটু আওয়াজটাকে বাড়িয়ে দিলাম। আওয়াজটাকে বাড়িয়ে দিয়ে তাদের কর্ণকহর পর্যন্ত যেন ভালোভাবে যায়, এভাবে আমি তেলাওয়াত করতেছি। দীর্ঘ সময় তেলাওয়াত করার পরে তাকিয়ে দেখি দুজন মহিলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তেলাওয়াত শেষে আমাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি কি তেলাওয়াত করলে, কি পড়লে বলো? জীবনে বহু কবিতা শুনলাম, জীবনে বহু গদ্য পড়লাম, পদ্য পড়লাম, কিন্তু এত সুন্দর, এত সুরেলা কণ্ঠ আর এত মিল করা প্রত্যেকটা লাইনে লাইনে তুমি সুন্দর করে তেলাওয়াত করতেছো, এটা কি বলো তো দেখি। হাফেজে কোরআন ডাক দেখে, মা ওই যে আপনি বললেন না হাফেজে কোরআন কি জানেন না, এটাই হলো সেই কোরআন। এই কোরআনটাই আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিল হওয়া, আমাদের উপরে বিধান আকারে আল্লাহ পাক দিয়েছেন। ওই কোরআনের কিছুটা অংশ, কিছুটা সূরা আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিলাম। হাফেজে কোরআনের তেলাওয়াত শুনে মা ডাক দিয়া বলে, বাবা তুমি আমার বাসায় এক রাত থাকতে চেয়েছিলে, আমি তোমাকে এক রাত থাকতে দেব না। আমি তোমাকে বলছি তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকবে, তুমি যতদিন থাকতে চাও ততদিন থাকবে, তবে বিনিময়ে শুধুমাত্র তুমি প্রতিদিন রাত্রিবেলায় অল্প অল্প করে হলেও তোমার এই কোরআন থেকে তেলাওয়াত করে আমাদের মা মেয়ে দুজনকে শোনাবে। এটাই হলো তোমার শর্ত, তুমি আমার বাড়িতে থাকো, সমস্যা নেই। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একাধারে 7 দিন পর্যন্ত ওই হাফেজে আবুল বারাকাত সেখানে থাকলেন এবং প্রতিদিন রাত্রিবেলা তেলাওয়াত করে, তারা তেলাওয়াত শোনে। কিন্তু 7তম রাত্রিবেলায় যখন তেলাওয়াত করতেছেন, এসে দেখে মা মিয়া তার পাশে নাই। মা মিয়া আজকাল তার তেলাওয়াত শোনে না। হাফেজ আবুল বারাকাত চিন্তা করলেন, হয়তোবা তারা আমার উপরে বিরক্ত, হয়তোবা আমি আছি একাধারে 7 দিনের জন্য আমার উপরে তারা বিরক্ত হয়েছে বা মনক্ষুণ্ণ হয়েছে। তাদের বাড়িতে ইনকামের কোনো উৎস নাই, হয়তোবা আমাকে খাবার দিতে পারে না, কষ্ট হয়, আমাকে যেতেও দিতে পারে না, দুঃখ লজ্জায়। অতএব কি করা যায়, আমি চলে যাবো আগামীকাল সকালে। তাকিয়ে দেখে পাশেই একটা ঝুপড়ি ঘর, রান্নাঘরের মতো, সেখানে বসে মা মেয়ে দুজনেই গুনগুন গুনগুন করে কান্নাকাটি করতেছে। হাফেজ আবুল বারাকাত বুঝতে পারলেন নিশ্চিত তারা আমার উপরে রাগান্বিত হয়েছে বা কষ্ট পেয়েছে। গিয়ে বলছে, মা আপনি মন খারাপ করবেন না, কান্নাকাটি করবেন না, আগামীকালকে সকাল হতে দেরি হবে, এই হাফেজে কোরআন আবুল বারাকাত আপনার বাড়ি থেকে যেতে দেরি করবে না। মা ডাক দিয়া বলছেন, বাবা তুমি কেন চলে যাবে বলো? তুমি আমার বাড়িতে আছো, এই জন্য আমরা কান্নাকাটি করতেছি না, আমরা কান্না করতে করতেছি অন্য একটা কারণে। কি কারণ? ওই যে পাশে দেখা যায় আমাদের একটা মন্দির, ওই যে পাশে দেখা যায় আমাদের একটা উপাসনালয় জায়গা, ওখানে আমরা উপাসনা করি, আমাদের মন্দির, ওখানে আমরা প্রতিদিন বিভিন্নভাবে আমরা উপাসনা করি। কিন্তু বাবা সবচেয়ে বড় হৃদয় বিদারক কথা হলো, ওইখানে আমরা প্রতিটা বছর একটা করে যুবতী মেয়ে দেই, একটা করে যুবতী কুমারী মেয়ে দেওয়া লাগে। তা না হলে এই বছরের এই দিনে আমাদের মালদ্বীপের উপরে অনেক ক্ষয়ক্ষতি হয়, জানমালের ক্ষয়ক্ষতি হয়, অনেক ধ্বংসস্তূপ পড়ে যায়। বাবারে এই জন্য রাষ্ট্রীয়ভাবে এই নিয়মটা পালন হয়ে আসতেছে যে প্রতিটা বছর একটা করে যুবতী মেয়ে এই মন্দিরে দিতে হবে। এবং রাত্রিবেলায় কোন দুষ্ট শয়তান, দুষ্ট জিন এসে তাকে হত্যা করে রক্ত খেয়ে দুনিয়া থেকে সে চলে যায় এবং ওই মেয়েটা মারা যায়, এবং সকালবেলা রাষ্ট্রীয়ভাবে উৎসব করে তাকে চিতার আগুনে পুড়িয়ে তাকে ভস্ম করে দেওয়া হয়। আবার আগামীকালকে সেই দিন, তবে আগামীকালকে যেই মেয়েটাকে দেওয়া লাগবে পালাক্রমে তোমার কাছে এসে যে একাধারে 7 দিন পর্যন্ত কোরআনে তেলাওয়াত শুনতে ছিল, আমার এই একমাত্র মেয়েটা, তাকেই পালাক্রমে আগামীকালকে সেই মন্দিরের মধ্যে দেওয়া লাগবে। জনকন নাউজুবিল্লাহ। হাফেজ আবুল বারাকাত বলে, এটা শোনার পরে আমি নিস্তব্ধ হয়ে গেলাম, আমার জবানের কথা হারিয়ে গেল, যেটা কিভাবে সম্ভব, একটা ধর্ম কিভাবে এতটা অন্ধ হতে পারে যে একটা কুমারী মেয়েকে, একটা জীবন্ত মেয়েকে প্রতিটা বছর দেওয়া হবে, আর সেখানে তাকে জীবন্তভাবে শেষ করে দেওয়া হবে, আর তাকে এইভাবে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হবে। তিনি বলছেন, আমি দীর্ঘক্ষণ চুপ থাকার পরে ডাক দিয়ে বললাম, মা আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সেটা হলো, আমি যদি আপনার মেয়েকে ওই মন্দির থেকে বাঁচিয়ে দিতে পারি, আপনি কি কান্না বন্ধ করবেন? তিনি বলছেন, বাবা তুমি ছোট মানুষ, আবেগের বশে অনেক কথা বলতে পারো, কিন্তু এটা অত সহজ নয়। এটা রাষ্ট্রীয়ভাবে পরিচালনা হয়ে আসতেছে প্রতিটা বছর। কালকে সকালবেলায় দেখবে যে আমার বাসায় আনসার বাহিনী, বিভিন্ন বাহিনী ঘেরাও করে ধরে রেখেছে এবং এই মেয়েটাকে নিয়ে যাবে এবং তাকে সর্বোচ্চ পাহারা দিয়ে, সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে ওখানে ঢুকিয়ে রাখবে, রাত পর্যন্ত পাহারা দিয়ে রাখবে, কোনোভাবেই তুমি তাকে বাঁচাতে পারবে না। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা আপনার রাষ্ট্রের সেনাবাহিনী, আপনার রাষ্ট্রের আনসার বাহিনী, আপনার রাষ্ট্রের বিভিন্ন বাহিনীরা শক্তিশালী হতে পারে, কিন্তু আমার আল কোরআনের থেকে শক্তিশালী নয়। জোরে কোন সুবহানাল্লাহ।
আমি আল কোরআনের পাওয়ারে আল্লাহ পাকের সাহায্যে শুধু আপনার মেয়েকে মন্দির থেকে বাঁচাবো তা নয়, কিয়ামত পর্যন্ত এখান থেকে মেয়ে দেওয়া প্রথা বন্ধ করে দিয়ে যাব আমি হাফেজ আবুল বারাকাত। জোরে কান সুবহানাল্লাহ। বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু কোরআনের পাওয়ার তো আমরা দেখাতে চাই না। কোরআনুল কারীমের পাওয়ার ক্ষমতা আমরা বাস্তবায়ন করতে চাই না। আমরা বাস্তবায়ন করতে চাই শুধুমাত্র নিজেদের ক্ষমতা। কথা কোন ঠিক কি না? এই জন্য আমাদের দেশের শান্তি নেই। এক লোক নতুন বিয়ে করছে, বিয়ে করার পরে বউকে ডাক দেখে, বউ আমি কিন্তু সরকারি চাকরি করি, অতএব আমার সাথে কথা বলতে খুব সাবধানে এবং হুঁশিয়ারে, খুব শ্রদ্ধা নিয়ে আমার সাথে কথা বলবে। বউ তো অবাক, আপনি সরকারি চাকরি করেন অথচ আমার মা বাবা আমাকে বলেই নাই। যেই জামানায় যেই যুগের মেয়েদের মা বাবার স্বপ্ন থাকে যে একটা সরকারি চাকরিজীবী ছেলের হাতে নিজের মেয়েকে উঠায় দেওয়া। কথা কোন ঠিক কি না? তাতে সরকারি চাকরিজীবী ছেলের বয়স যদি 50 বছর হোক তাতে কোনো আপত্তি নেই। চাকরিজীবী ছেলের বয়স যদি 50 বছর হয়, মাথায় চুলও না থাকে, তাও সমস্যা নাই, তার কাছেই মেয়ে দিতে হবে। কথা কোন ঠিক কি না? কিন্তু আশেপাশে কত যুবকেরা দিনদার ইমানদার, কোরআনের কথা বলে, কোরআনের পথে চলে, কোরআনের দাওয়াত মানুষগুলোকে দেয়, কিন্তু একটা সরকারি চাকরি নাই। এই জন্য মেয়ের মা বাবা ভুল করে ওই যুবকদের দিকে তাকায় না। কথা কোন ঠিক কি না? ও ডাক দিয়ে কয়, আপনি সরকারি চাকরি করেন অথচ আমার মা বাবা আমাকে বলেই নাই। কি চাকরি করেন? ভাই চাকরি হলো ওই যে ট্রেন লাইন চলে গেছে, ওই ট্রেন লাইনের পার্শ্ব একটা রাস্তা আছে, ওই রাস্তার পাশে আমি দাঁড়িয়ে থাকি, যখন ট্রেন আসে আমি বাঁশ নামায় দিই, ট্রেন চলে গেলে আমি বাঁশ উঠায় দিই। ও আপনি গেটম্যান? গেটম্যান বলে তুই আমাকে তাচ্ছিল্য করতেছিস? তুই জানিস আমার ক্ষমতা কত? একটা গেটম্যানের আর কি ক্ষমতা থাকতে পারে? শোন, তোকে আমি তাফসীর করলে বোঝাতে পারবো না, বাসর রাতে তোকে সময়ও নষ্ট করতে চাই না, সকালবেলা তোকে নিয়ে যাবো দেখার জন্য, সরেজমিনে তোকে দেখাবো যে আমার ক্ষমতা কত। সকালবেলা নিয়ে আসতে ট্রেনে হিসেবে নতুন বউকে, এসে ডাক দেখে, দেখ আমার ক্ষমতা কত। ট্রেন আসতে এখনো অনেক বাকি, ও বাঁশ নামায় দিয়ে বসে আছে। হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে গেছে। কয় তুই দেখ, বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত? শুধু একটা বাঁশ নামায় দিছি, হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়ায় আছে। বলছে আচ্ছা আপনার অনেক ক্ষমতা, আর কি ক্ষমতা আছে? বাঁশ উঠায় দিচ্ছে। ট্রেন আসতেছে, ও পকেট থেকে লাল রুমাল, লাল কাপড় বের করে ট্রেনের ড্রাইভারকে সিগন্যাল দিচ্ছে। ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন হয়তো বা লাইন টাইন কাটা আছে, সামনে সমস্যা থাকতে পারে, এই জন্য ট্রেনটা থামায় দিয়ে নেমে আসছে। ও ডাক দেখে, দেখ তুই যে বিশ্বাস করতেছিলি না ক্ষমতা কথা, শুধু একটা কাপড় উঁচা করছি, ট্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়ায় গেছে। ট্রেনের ড্রাইভার এসে ডাক দেখে, ভাই কোনো সমস্যা? কয় না ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, এই জন্য একটু ট্রেন থামায় আমার বউকে একটু ক্ষমতা দেখাইলাম। ট্রেনের ড্রাইভারটা রেগে মেগে আগুন। ডাক দেখা, বেটা ওর গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে ট্রেনের মধ্যে, তারা বিভিন্ন জায়গায় যাবে, আর তুমি ট্রেন থামিয়ে তোমার বউকে ক্ষমতা দেখাচ্ছ, এই বলে দিস এক থাপ্পড়। বউ ডাক দেখে, ওগো তুমি একটা কাপড় ওষা করলে ট্রেন দাঁড়িয়ে যায় বুঝলাম, তুমি একটা বাস নামিয়ে দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে যায় বুঝলাম, কিন্তু এই লোকটা তোমাকে চর মারলো কেন এটাই তো বুঝলাম না। ও ডাক দেখে, পাগলি তুই এটা বুঝলি না? এতক্ষণ আমি দেখাইলাম আমার ক্ষমতা, আর এখন ও দেখাইলো ওর ক্ষমতা। বিশ্বাস করেন যদিও কথাটা হাসির ছলে, কিন্তু এখানে শিক্ষা রয়েছে। আজকে আমাদের সামনে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে যারাই যখন ক্ষমতায় আসে তারাই শুধু জনগণের উপরেই ক্ষমতা দেখায়। বিরোধী দল যখন আবার ক্ষমতায় যায় তখনও তারা জনগণের উপরেই ক্ষমতা দেখায়। মাঝখানে এই জনগণের অবস্থা বেকায়দায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার যদি আল্লাহর পাকের কোরআনকে যদি পার্লামেন্টে পাঠাতে পারেন, একবার যদি কোরআনুল কারীমের আইন যদি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে। এটা যেমন মহাসত্য, ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে, কোরআনের নিয়ম চালু হয়ে গেলে তাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসবে। এটাও ঠিক তেমনই সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের স্লোগানগুলোকে কবুল করে নিক। জোরে বলেন আমিন। ভাই সোজা কথা, সব দেখেছেন আপনি, দেশে সব দেখেছেন, কোনোটাই আমাদেরকে শান্তি দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? নৌকা দেখেছেন শান্তি পান নাই, ধান দেখেছেন শান্তি পান নাই, লাঙ্গল দিয়ে চাষ করেছেন তাও শান্তি পান নাই। একবার আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠান, আল্লাহর কসম শান্তিতে আপনার জীবনে সুখময় শান্তিময় জীবন অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব এর জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, এর জন্য যদি সর্বোচ্চ চেষ্টা আপনাদের কাছ থেকে কামনা করা হয়, সর্বোচ্চ চেষ্টা দিতে রাজি আছেন তো?
রাজপথে থাকতে রাজি আছেন তো? নিজের জীবন বাজি রেখে আল্লাহর কোরআন পার্লামেন্টে পাঠাতে কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। ভাই, ইসলাম যেখানে থাকবে শান্তি অটোমেটিক সেখানে চলে আসবে, ঠিক না ভাই? ঠিক। ইসলাম নাই, শান্তি নাই। ওই যে একটা উদাহরণ দিয়ে থাকি যে এক দোকানদার বড় দোকান একা একা পরিচালনা করতে পারে না, একটা কর্মচারী রেখেছে, কর্মচারীর নাম হলো ইসলাম। কি নাম? ইসলাম। ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার নাম ঘটনাক্রমে শান্তি। তার মানে ইসলাম যেখানে শান্তিও সেখানে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। দোকানদার জানতে পারলো যখন, ইসলামের পিঠ মোড়া দিয়ে বাঁধলো, তখন শুধু বাঁধে না, গিরাই গিরাই মারে, শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে। ইসলাম কয় এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে প্রেম করার অপরাধে তুমি আমার চাকরি দিলে ক্যান্সেল করে। দোকানদার শুনে রেখো ভালো করে, তোমার মেয়েকে আমি ঘর ছাড়া করবো 2 দিনের ভিতরে। কয়দিন? 2 দিন। 2 দিনের মধ্যেই টেলিফোনে ফোন দিয়ে বলছে শান্তি কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলো এসে অমুক জায়গায়, এই ইসলাম তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চায়। ইসলামের ফোন পেয়ে শান্তি এক দৌড় ইসলামের কাছে গিয়ে যখন সুখের ঘর বাঁধার পরিকল্পনা করছে, এদিকে দোকানদার সারাদিন দোকানদারি শেষে বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী আছে, অন্যান্য সন্তানের আছে, পরিবর্গ সবাই আছে, কিন্তু তার একমাত্র মেয়ে শান্তি নাই। চিল্লা পাড়া শুরু করে দিল, আমার শান্তি গেল কোথায়? আমার শান্তি গেল কোথায়? পাড়া প্রতিবেশী দৌড়ে এসে ডাক দেখা, দোকানদার চিল্লাও কেন? কয় আমার শান্তি নাই। কয় তোমার শান্তিকে খোঁজার আগে বলো, তোমার শান্তিকে তালাশ করার আগে বলো তোমার কর্মচারী ইসলাম কোথায়? কয় তাকে তো পিটাই দিয়েছি বিদায়। কয় দোকানদার তুমি তো বোকা, তোমার ইমানের খেতে লাগছে পোকা, এজন্য তোমার নিজের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। তো বলছে কেন? তুমি এত কিছু বোঝো আর এইটুকু বোঝো না, এত হিসাব নিকাশ রাখো আর এইটুকু রাখতে পারো নাই। যেই ঘরে শান্তি থাকে না, যেই ঘরে ইসলাম থাকে না, ওই ঘরে শান্তি থাকার কোনো প্রশ্নই আসে না। কথা বলে ঠিক না? শান্তি যদি পেতে চাও, ইসলামের চাকরি বহাল তবিয়তে রেখে দাও, ইসলামকে ঘরে ঢোকাও। ইসলাম যদি ঘরে ঢোকে, শান্তি ইসলামের পাশ তোমার ঘরেই প্রবেশ করবে। কথা বলে ঠিক না? অতএব আজকে অশান্তির দাবানলে কেন চলতেছেন জানেন? ইসলামের পরিপূর্ণ অনুসরণ আমাদের মধ্যে নাই, কোরআনের অনুসরণ আমাদের পরিপূর্ণ নাই। কোরআনের ইসলাম অনুসরণ যদি পরিপূর্ণ আনতে পারি, আল্লাহর কসম অটোমেটিক এই শান্তি এ দেশটা ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক নাস্তিক আছে, ভয় দেখায় আমাদের, কয় যে ইসলাম কায়েম হয়ে গেলে পরে বিধর্মীরা কষ্টে থাকবে, বিধর্মীরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা এরা খুব কষ্ট থাকবে। আরে পাগলা, ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে এই দুনিয়ায় মুসলমানরা যেমন শান্তিতে থাকবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা একইভাবে নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই সুবর্ণ সুযোগ এসেছে, এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। চাই কি? আমরা সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করতে চাই না। এখন সকলে মিলে ঐক্য হয়ে ছোট্ট ছোট্ট ভুল বেয়াদবি যা আছে, এক দল আরেক দলের প্রতি সব কিছু ক্ষমা করে দিয়ে আমরা ঐক্য হয়ে এক লাইনে এক কাতারে দাঁড়াতে চাই, আর এই বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই। ঠিক কিনা বলেন? আজকে আমাদের উপর পর্যায়ে যারা আছে, আমাদের লিডার যারা আছে, আমাদের নেতা যারা আছে, আমাদের আমির যারা আছে, আমরা তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনার ছোট ছোট ভুল বেয়াদবিগুলো অন্যান্য দলের ক্ষমা করে দেন, ছোট্ট ছোট্ট ভুল মাফ করে দেন। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের সব এক। তাহলে আমরা কেন বিপদে থাকবো? আমরা সব এক হয়ে এই বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ব। আজকে দেখেন ভাই, একটু সামনে যান, ভাই একটু সামনে যান, আমার সময় খুবই কম, একটু সামনে যান ভাই, যান একটু সামনে যান। আপনাদের তো কষ্ট হচ্ছে, আপনারা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে, পিছনে যান। হ্যাঁ, সাউন্ড আসলে কম মনে ভাই, সততা তো একদম নাম করা, সততা তো সততার মতো মনে হচ্ছে না আজকে। আমার তো গলা অলরেডি গেছে গা, একটু তাড়াতাড়ি দেন, সাউন্ডটা দিয়ে দেন, সময় বেশি নাই ভাই। সামনে যান, তাড়াতাড়ি যান। আমার শক্তি যতটুকু আছে আমি ততটুকু বলতেছি, একটু সামনে যান ভাই, আমরা সময় বেশি নাই। আমার তো প্রধান বক্তা আসলে আমার সময় শেষ হয়ে যাবে, এই জন্য আমি খুব দ্রুত কথা বলতেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ভাই বিশ্বাস করেন, আজকে গোটা পৃথিবীতে এই তো সুন্দর আছে তো, আপনি লুকায় রাখছেন কে? প্রধান বক্তার জন্য রেখে দিচ্ছেন না? দিয়ে দেন, সব দিয়ে দেন। প্রিয় ভাইরা লক্ষ্য করেন,
আজকে গোটা পৃথিবীর জমিনে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, সব ধর্মের লোকেরা মুসলমানের বিরোধিতায় তারা ঐক্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মুসলমান জাতি এটা না বুঝতে পেরে এক ধর্মেই 36টা দলে বিভক্ত হয়ে গেছে। মুসলমানের ধর্মের মধ্যে আজকে দেখেন বিভক্তির শেষ নাই। এই বর্তমান 2 দিন আগেও আপনারা দেখেছেন টঙ্গীর ইস্তেমার ময়দানে যে নেককারজনক ঘটনা ঘটেছে, এটা বাংলাদেশের মুসলমান কোনোদিন কল্পনাও করে নাই। যারা নিজের খেয়ে পরকে দাওয়াত দিত, নিজের খেয়ে চিল্লা দিয়ে মাসের পর মাস তারা বিভিন্ন দেশে পড়ে থাকতো, ওদের হাতে যখন অন্য মুসলমানের রক্ত দেখতে পেরেছি, এর থেকে দুঃখ আর আফসোসজনক বিষয়ে দুনিয়ার জমিন আর কিচ্ছু হতে পারে না। কথা বলে ঠিক না? নিজেরা বিভক্তি হয়ে আমরা পড়ে আছি। বিভিন্ন ইসলামী দলের নাম দিয়ে, ইসলামী দলের ব্যানারে আমরা পড়ে আছি, আর আমরা বিভিন্নভাবে বিভক্তি শুধু ছড়াচ্ছি। কথা বলে ঠিক কিনা? তবে একটা দল এই বাংলাদেশে এখনো আছে যাদের মধ্যে কোনো বিভক্তি নাই। একটা দল এখন আমরা দেখতে পাচ্ছি যারা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে, তারা বিগত 16 বছর এতটা নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও আমরা তাদের মাঝে কোনো বিভক্তি দেখতে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা বুঝতে পারি এইগুলোই মনে হয় আমাদেরকে সামনে ইসলামের পথ দেখাবে। যখন এরা আমাদেরকে ডাক দিবে, সবকিছু ভেদাভেদ ভুলে তাদেরকেই অনুসরণ করতে হবে। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সব ভেদাভেদ ভুলে দেবো, সব ভেদাভেদ ভুলে যাবো। আমরা শুধু মনে করব আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের সব এক। আমরা মুসলমানরাও এক, অন্য কোনো দল নাই আমাদের। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই মন মানসিকতা আমাদের দান করে হুজুর কানা আমিন। হাফেজ আবুল বারাকাত বলে, মা আপনি জানেন না কোরআনের ক্ষমতা, এই কোরআনুল কারীমের কত ক্ষমতা আছে আপনি জানেন না। আমি যদি এই কোরআনুল কারীমের ক্ষমতা বাস্তবায়ন করে ওই মন্দিরের মধ্যে যদি আমি একটুখানি ক্ষমতা দেখাতে পারি, আমার বিশ্বাস আমার আল্লাহ পাক সাহায্য করবে, আর আমি ওই মন্দির থেকে মেয়ে দেওয়ার প্রথা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাই যেমন লক্ষ্য করেন, হাফেজ আবুল বারাকাত বলেন, যখন তিনি এইভাবে মায়ের কাছ থেকে অনুমতি চেয়েছেন, মা ডাক দিয়া বলেন, বাবা রে তুমি ছোট মানুষ, আমার মনে হয় না তুমি পারবে, তবে তুমি যেহেতু কোরআনের কথা বলেছো, তোমার কোরআনের প্রতি আমার বিশ্বাস আছে। দীর্ঘ 7টা দিন তোমার কান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে এই কোরআনুল কারীমের প্রতি আমার অনেকটাই বিশ্বাস জন্মে গেছে। অতএব তুমি যদি কোরআন দিয়ে পারো, এই কোরআন দিয়ে যদি পারো, তাহলে অবশ্যই তুমি সেই মন্দির থেকে অবশ্যই আমার মেয়েটাকে রক্ষা করতে পারবে। বলো কি করতে হবে আমাকে? বলে, আগামীকাল সকালবেলা যখন আপনার মেয়েটাকে তারা নিতে আসবে, তখন আপনার মেয়েকে না দিয়ে আমাকে তাদের সাথে দিয়ে দিবেন, আমি সেখানে চলে যাব। ডাক দিয়া বলে, তোমাকে নিবে না, তুমি বড়, তুমি ছেলে মানুষকে কখনোই তারা নিবে না। তিনি বলছেন, মা আমি ছেলে মানুষ, আপনাকে কে বলেছে? আমি ছোট মানুষ, যদি মেয়ের পোশাক পরি কেউ তো আমাকে চিনতে পারবে না। আমার দাড়ি মোছ নাই, আমি ছোট মানুষ, সুন্দর চেহারা, যদি আমার বোনের পোশাকটা আমি পরিধান করি, উঁচা লম্বায়ও আমি কম নাই, তাহলে আমাকে দেখলে মেয়ে মানুষেরই মতো মনে হবে। ইসলামের জন্য, ইসলাম কায়েম করার জন্য কৌশল করা আল্লাহ পাক আমাদের জন্য জায়েজ করে দিয়েছে। অতএব আমি এই কৌশলটুকু করে মেয়েদের পোশাক পরিধান করে মন্দিরের মধ্যে যাব, আর সেখানে গিয়ে আমি আসল খেলাটা খেলবো। এখান থেকে মেয়ে দেওয়া প্রথা বন্ধ করে দিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলেন, যেই কথা সেই কাজ। পরের দিন সকালবেলা তাকে সুন্দর করে মেয়েদের আকারে সাজিয়ে দেওয়া হলো। সকল মেয়েদের পোশাক পরেছে, তাকে দেখে মনে হচ্ছে এখন তিনি মেয়ে মানুষ, ছেলে মানুষ নয়। আনসার বাহিনীর সাথে যখন তাকে দিয়ে দিয়েছেন, তাকে সামনে হাঁটিয়ে হাঁটিয়ে যখন নিয়ে যাওয়া হলো, মন্দিরের মধ্যে ঢুকিয়ে বাইরে তালা মেরে তাকে যখন আটকিয়ে দেওয়া হলো, মন্দিরের পাহারা চারপাশে তারা পাহারায় আটকিয়ে থাকলো, যেন কোনোভাবেই সে বের না হয়ে পালিয়ে যেতে পারে। সবাই যখন বাইরে দাঁড়িয়ে আছে, হাফেজ আবুল বারাকাত বলে, আমি সেখানে সেখানে ঢোকার পরে আমি তাকিয়ে দেখি বিভিন্ন ভাবে মন্দিরের ভিতরে শত শত মূর্তিগুলো দেখা যায়। ছোটখাটো মূর্তি দিয়ে মন্দিরটা ভরপুর করে রাখা হয়েছে। কিন্তু আমি সকালবেলা ঢুকেছি, রাত্রিবেলা সেই দুষ্ট জিন আসবে, তখন নাকি আসল খেলা হবে। কিন্তু এই রাত্রি আসার আগ পর্যন্ত কমপক্ষে 4 ওয়াক্ত নামাজ আমাকে এখানে পড়তে হবে। এই 4 ওয়াক্ত নামাজ যেহেতু আমি পড়বো, যেই ঘরে মূর্তি থাকে, যেই ঘরে ছবি থাকে, ওই ঘরে নামাজ পড়লে তো নামাজ হয়? যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে তো নামাজ পড়া যায় না। এখন কি করতে পারি? আবার মন্দিরের মধ্যে মূর্তি ভাঙার কথা আমার ইসলাম কখনো বলে না। আমি কি করতে পারি? আল্লাহ তুমি আমাকে বলো তো দেখি। আল্লাহ পাকের কাছে যখন আমি সাহায্য চাইলাম, হঠাৎ আমার অন্তর সাক্ষ্য দিয়ে ডাক দেয়া কয়, রে কারি আব্দুল বাসে, ডাক দেয়া বলে, রে হাফেজ আবুল বারাকাত, তুমি তোমার মন্দিরের মূর্তিগুলো সব কিছু ভেঙে গুড়িয়ে দাও, কারণ এইখানে আগামীকালকে তুমি যে খেলা
খেলতে যাচ্ছ, যেই খেলাটা তুমি দেখাতে যাচ্ছ, এই ঘটনা ঘটার পরে এটার মন্দির থাকবে না, এটা ভেঙ্গে মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার এই ঘটনার পরে এখানে আর মন্দির থাকবে না, অতএব এই মূর্তি ভাঙতে তোমার আর কোনো আপত্তি নাই। প্রিয় ভাইরা আমার, তার মানে হিন্দুদের মন্দিরের মধ্যে মূর্তি ভাঙার কথা ইসলাম আমাদেরকে বলে? কোন মুসলমান কি হিন্দুদের মূর্তি ভাঙে? কি বলেন ভাঙে? কোন মুসলমান হিন্দুদেরকে গালি দেয়, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেয়? অথচ আপনারা দেখেছেন এখন বর্তমান ভারতে আমার মুসলমানদের, আমার ইবাদতখানা, আমার মসজিদগুলোকে বুলডোজার দিয়ে তারা ভেঙে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের মানুষ সেখানে গিয়েছে, গিয়ে কি বলেছে না বলেছে, আমার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত তৈরি হচ্ছে, আমার মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, আমার মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানের বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে এই বাংলার মুসলমান যদি গর্জে ওঠে, তাহলে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে হলে আমরা জীবন বাজি রেখেই দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদেরকে সাম্প্রতিক সম্প্রীতি শেখায়। যেই দেশ আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করতে পারে, ওই দেশ আমাদেরকে আমাদের সম্প্রীতি শেখায়। আমরা নাকি হিন্দুদের উপর নির্যাতন করি, আমরা নাকি মন্দিরের মূর্তিগুলো ভেঙে দেই, আমরা নাকি হিন্দুদের বাড়িঘরের উপর আগুন ধরায় দিই, আমরা নাকি পুড়ায় দেই। অথচ এই ইতিহাস বাংলাদেশে নাই, এই ইতিহাস মুসলমানদের মধ্যে নাই। এই ইতিহাস যদি থাকে, ওই ভারতের উগ্র হিন্দুদের মধ্যেই আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে তাকিয়ে দেখো, বাংলাদেশের হিন্দুরা তারা যেন স্বর্গে আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের হিন্দুরা স্বর্গে আছে, তোমরা তাকিয়ে দেখো। এক হকার আছে, ভারতের এক হকার আছে, ময়ক রঞ্জন, নাম শুনছেন আপনারা? হ্যাঁ, ওই রিপাবলিক না কি যেন একটা চ্যানেলের নাম। হকারের মতো, মলম বিক্রেতার মতো দৌড়ায়, ওই পাশে যায় একবার, এই পাশে যায় একবার, এই পাশে যায় একবার, ওই পাশে যায়। কি দিয়ে কি বলে, ওর মাথায় যে কি আছে আল্লাহ পাকই ভালো জানে। কথা কন ঠিক কিনা? আরে যেই লোক গরুর পেশাব খেয়ে বড় হয়েছে, ওই লোক নাকি গরুর কলিজা খাওয়া মুসলমানের সাথে পাল্লা দিতে আসে। যারা গরুর পিসাব খায় বড় হয়েছে, গরুর পিসাব মাথায় ভরে তারা একদম গোবর দিয়ে মাথাটাকে পরিপূর্ণ করে ফেলেছে, ওরাই যারা গরুর কলিজা খেয়ে বড় হয় তাদের সাথে টক্কর দিতে আসে, তাদের বিরোধিতা করতে আসে। কথা বলেন ঠিক কিনা? পেশাব খাওয়ার প্রয়োজন নাই, পেশাব খাওয়ার কথা না, পেশাব খাওয়ার দরকার পড়ে নাই। তুমি কলিজা খাওয়া মানুষের সাথে কখনো টেক্কা দিতে আসো না, টিকিয়ে থাকতে পারবে না। যদিও বাংলাদেশটা ছোট, কিন্তু এদের কলিজা মাপলে দেখতে পারবে ইন্ডিয়ার থেকে কয়েক হাজার গুণে বড়। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, উনি ডাক দিয়া বলছেন, আমাদের মুসলমান ভাইরা আমরা লক্ষ্য করেন, এখান থেকে আমরা একটা শিক্ষা পাইলাম যে কোনো ঘরে মূর্তি থাকলে সে ঘরে নামাজ পড়া যাবে। আপনারা অনেক বাড়িতে বিভিন্ন ছবি মূর্তি টানায় রাখছেন, বিভিন্ন ছবি টানায় রাখছেন। এতদিন আমাদের দেশে একটা নিয়ম ছিল, বাধ্যতামূলক মাদ্রাসা এমনকি মসজিদেও চলে আসতেছিল, বিভিন্ন নেতা নেত্রীদের ছবি ঝুলিয়ে রাখতে হবে। কথা কন ঠিক কিনা? সেদিন তো গেছে, এখন আর ছবি ঝুলানোর প্রয়োজন নাই। আমরা সেগুলো রাখছি, নিজেদের ছবিও রাখছি, পশু পাখির ছবিও রাখছি। এগুলো আমরা রাখবো না ইনশাল্লাহ। আমরা ছবি মূর্তি সব নামিয়ে ফেলবো। রাজি আছে তো ইনশাল্লাহ? কারণ যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। আল্লাহ না করুক ওই ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, তাইলে কিন্তু আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আপনার পাশে আসবে না। আর রহমতের ফেরেশতা, জান্নাতি ফেরেশতা যদি আপনার পাশে না থাকে, মরণটা কিন্তু জান্নাতি হবে না। অতএব আপনারা অবশ্যই চিন্তা করবেন আপনার ঘরে যেন ছবি মুক্ত থাকে। যেরকম সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বলেন, আমি সব মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছি। সব মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি আসলে জহরের আজান হয়ে গেছে। আমি জহরের নামাজ সেখানে পড়েছি, জহরের রক্ত হয়ে গেছে, আজান তো হবে না, কারণ আজান দেওয়ার মতো তো কেউ নাই। আমি সেখানে জহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, ইশারের নামাজ পড়েছি, সব ওয়াক্তের নামাজ শেষ। এখন আমার চূড়ান্ত পর্যায়ের জন্য অপেক্ষা করতেছি, কখন সেই দুষ্ট জিন আর দুষ্ট আত্মা আসবে, আর আমি তাদের মোকাবেলা করব। আর তাদের মোকাবেলা করেই আমি সেই দুষ্ট শয়তানকে শেষ করে দিয়ে এই মন্দিরটাকে আমি মুক্ত করব, যেন কিয়ামত পর্যন্ত আর কোনো প্রথা, আর কোনো মেয়ে দেওয়া প্রথা, কুমারী মেয়ের জীবনটা যেন নষ্ট করতে না হয়। এই কাজটা আমি করবো এখানে। উনি বলছেন আমি তাই করলাম। সেখানে করে
আমি অপেক্ষা করতে লাগলাম। আমি একবার কোরআন তেলাওয়াত করি নিম্ন স্বরে, একবার নামাজ পড়ি, একবার ইস্তেখারা করি, বিভিন্নভাবে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ, কিভাবে আমি সেই দুষ্ট শয়তানের মোকাবেলা করব জানি না, আমি ছোট মানুষ, আমি হজ করতে যাচ্ছিলাম। আল্লাহ, আমি সেই মরক্কো থেকে হজ করার জন্য নিয়ত করেছি, আমি যাচ্ছিলাম, প্রতিমধ্যে তুমি নৌকা ডুবাইয়া আল্লাহ তুমি আমাকে মালদ্বীপে নিয়ে আসলে। আল্লাহ, এখানে আমি এইভাবে কোন পরিস্থিতিতে এই মন্দিরের মধ্যে প্রবেশ করেছি, আল্লাহ আমার শক্তি নাই সেই দুষ্ট জিনের সাথে মোকাবেলা করা। তুমি যদি আমাকে শক্তি দাও তবেই আমি এখানে মোকাবেলা করে এখান থেকে তাকে নিঃশেষ করে এই মন্দিরটা মুক্ত করে এই মালদ্বীপের মধ্যে আমি ইসলাম প্রচার করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, হাফেজ আবুল বারাকাত বলেন, আমি সঙ্গে সঙ্গে সেখানে আল্লাহ পাকের কাছে শুধু সাহায্য কামনা করতে আসিলাম। একবার ইস্তেখারা করি, একবার আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে পড়ে সেজদায় গিয়ে কান্নাকাটি করতে থাকি। আমি সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজ পড়তেছি, নফল নামাজ পড়তেছি, আর আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করো। উনি বলে, আমি সেজদায় গিয়ে দোয়া কবুলের যত শর্ত আছে সব শর্তগুলো মেনে মেনে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলাম। আমি আল্লাহ পাকের যত শর্তগুলো আমি দেখেছি তার মধ্যে 3টা শর্ত আমি পেয়েছি, সবচেয়ে পাওয়ারফুল শর্ত। নবীজি বলেন, এই 3টা শর্ত মেনে যদি কোনো ব্যক্তি দোয়া করতে পারে, তার দোয়াটা যতই বড় হোক না কেন, তার দোয়াটা যতই কঠিন হোক না কেন, আল্লাহ পাকের কাছে করতে দেরি হবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াটাকে কবুল করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা স্পেশাল পাওয়ারফুল একটা ফর্মুলা, আপনি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, সর্বপ্রথম আপনি আল্লাহ পাকের কাছে কমপ্লিট একটা তওবা করে ফেলবেন। আল্লাহ, জীবনে যত গুনাহ আমি করেছি, জীবনে যত অন্যায় আমি করেছি, সব অন্যায় থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 2 নম্বরে আপনি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাকের কিছু সিফতি নামগুলো ধরে ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবেন। নবীজি বলেন, আল্লাহ পাকের সিফতি নাম ধরে ধরে, ইসমে আজম ধরে ধরে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আমার আল্লাহ পাক তখন ওই ব্যক্তির সব গুনাহগুলো ক্ষমা করে তার চাওয়াটা যতই বড় হোক না কেন, যতই কঠিন হোক না কেন, মুহূর্তের মধ্যেই কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। উনি বলেন, আমি আল্লাহ পাকের কাছে, তাই হাফেজ আবুল বারাকাত বলে, আমি আল্লাহ পাকের কাছে সেজদায় পড়ে গিয়ে তার সিফতি নামগুলো ধরে ধরে ডাকতেছিলাম, ইসমে আজমগুলো ধরে ধরে ডাকতেছিলাম, তবে 1টা 2টা ধরে ধরে ডাকি নাই, 99টা নাম ধরে ধরে আমি আল্লাহ পাকের কাছে ওই মন্দিরের মধ্যে সেজদায় পড়ে পড়ে কাঁদতেছিলাম আর ডাকতেছিলাম। আমি আল্লাহকে ডাক দিয়ে বলতেছিলাম, মালিক তুমি তো সেই আল্লাহ যিনি আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াদ যাহির ওয়াল বাতিনুল ওয়ালি আল মুতাআলিল বারুত তাওয়াবুল মুনতাকিম আল আফুর রাউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল মুগনিল মানিউদ দারুন নাফিউন নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবুর। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত বলে, মন্দিরের ভিতরে সেজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে 99টা নাম ধরে যখন আমি দোয়া করা শুরু করেছি আর ইস্তেখারা করে আল্লাহ পাকের সাহায্য যখন চাচ্ছিলাম, আমার অন্তরের মধ্যে সাক্ষ্য দেয়, কে যেন ডাক দিয়ে কয়, রে হাফেজ আবুল বারাকাত, তোমার সামনে হয়তো বা কোনো দুষ্ট জিন এখনই আসবে। এ হাফেজ আবুল বারাকাত, তবে তুমি ঘাবড়িও না, ভয় পেও না। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি যেটাকে বলা হয়, এই আয়াতুল কুরসিটা পাঠ করে তোমার পায়ের তল থেকে এক মুষ্টি বালি নিবে আর এটার উপরে দম করে তার দিকে তুমি নিক্ষেপ করবে। আমি আল্লাহ ওই দুষ্ট জিন, দুষ্ট শয়তানকে মুহূর্তের মধ্যেই দুনিয়ার থেকে ধ্বংস করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বলে, রে
জাতির লোকেরা শুনে নাও। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সঙ্গে সঙ্গে তিনি সেটাই করলেন। তিনি বলেন পায়ের তল থেকে লক্ষ্য করে তাকিয়ে দেখি একটা আলোর মতো ভেসে আসে। উনি বলে সেখান থেকে আমি একটা মাটি নিলাম, এক মুষ্টি নিয়ে আয়াতুল কুরসি পাঠ করে তার দিকে নিক্ষেপ করলাম। আগুনের কয়লা পানির উপরে ছেড়ে দিলে যেমন সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়, আমি লক্ষ্য করে তাকিয়ে দিয়ে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই সেই দুষ্ট জিন নিস্তেজ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আয়াতুল কুরসি পাওয়ার সম্বন্ধে যদি আমি আপনাদেরকে আলোচনা করি, অন্য একটা সাবজেক্ট নিয়ে 2 ঘন্টা কথা বলতে পারি। এই আয়াতুল কুরসি এমন একটি আয়াত, এই আয়াতটা নবীজির উপরে যখন নাজিল হয়েছিল, মুসলমান আপনারা জানেন এই আয়াতটাকে উসিলা করে নবীজি বলেন, আমার উপরে যদি কুরআনুল কারীমের অন্য কোন সূরা যদি নাজিল না হয়ে এই আয়াতটা শুধু নাজিল হতো, আর এই আয়াতের উপরে আমার উম্মত যদি আমল করত, তাহলে এই উম্মতটা এই আয়াতের উপর মানার কারণে, আমল করার কারণে এই আয়াতটাই তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিত। চলে কোন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করবেন। অনেকে সন্তানরা রাত্রি বেলায় কান্নাকাটি করে, আপনারা যদি আয়াতুল কুরসি পাঠ করে তার দিকে দম করতে পারেন, কুলাত সালাসা 3 কুল পাঠ করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে তার উপরে দম করতে পারেন, আপনার সন্তান কান্না বন্ধ করে দিবে। আপনার সন্তানকে থামানোর জন্য হুজুর সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। নবীজি বলেন আয়াতুল কুরসি পাঠ করে কেউ যদি রাত্রি বেলায় ঘুমিয়ে যায়, সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক তার উপরে ফেরেশতা নিযুক্ত করে রাখে। এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, মাগফিরাত কামনা করতে থাকে। উনি বলে যখন আমি শেষ করে দিয়েছি, শেষ করার পরে আমি ছোট মানুষ, ক্লান্ত, আমি ফজরের নামাজটা পড়ে ওই মন্দিরের মধ্যে ঘুমিয়ে গেছি। যখন ঘুমিয়ে গেছি, সকালবেলা আমি তাকিয়ে দেখি কে যেন আমাকে ডাকতেছে। মানে ওই আনসার বাহিনী যারা আমাকে রাত্রিবেলায়, আমাকে যারা দিনের বেলায় ঢুকাইছিল এখানে, ওরা আমাকে বের করার জন্য তারা এসেছেন। এসে দেখে আমি তো ইতিমধ্যে মন্দিরে ঢোকার পরেই আমার মেয়ের পোশাক খুলে ফেলেছি, ভিতরে আমার পাঞ্জাবি ছিল, এগুলো প্রকাশ হয়ে গেছে। এখন আমি পাঞ্জাবি পরে শুয়ে আছি। এখন তারা আমাকে দেখে ডাক দেখে, তুমি এখানে ঢুকলে কেমন করে? আমরা তো গতকালে একটা মহিলাকে রেখে গেলাম, একটা মেয়েকে রেখে গেলাম, সে কই, তার লাশ কই, তাকে আমরা পোড়ানোর জন্য এসেছি, আর তুমি বা এখানে কেমন করে প্রবেশ করলে? হাফেজ আবুল বারাকাত বলে, আমি ডাক দিয়ে বললাম, দেখেন গতকালকে আপনার কোনো মেয়েকে রেখে যান নাই, আমি কৌশল করে আপনাদের একটু ফাঁকি দিয়ে এখানে প্রবেশ করেছিলাম। তবে আমার উপরে রাগান্বিত হয়েন না, আমি আপনাদের জন্যই কৌশলটা করেছিলাম। শোনেন, আমি এখানে প্রবেশ করেছি আর আপনাদের জন্য এমন একটা বিপ্লব তৈরি করে দিয়ে গেছি কুরআনুল কারীমের পাওয়ারে, কুরআনুল কারীমের ক্ষমতায়। আজকের থেকে আপনার মন্দির, আপনার মালদ্বীপ 100% নিরাপদ। এখানে আর কোনো কুমারী মেয়ে দেওয়া লাগবে না, কোনো মেয়ের জীবন নষ্ট করতে হবে না, আপনার মালদ্বীপে আর কোনো জানমালের ক্ষয়ক্ষতি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আনসার বাহিনী, প্রশাসন বাহিনী ডাক দেখা, তোমার কথা বিশ্বাস করি না, তোমার কথা বিশ্বাস করি না, চলো রাজার দরবারে। প্রেসিডেন্টের কাছে নিয়ে চলে গেলেন। প্রেসিডেন্ট মশাই, এই ঘটনা ঘটেছে, তাকে আমরা দিনের বেলায় ঢোকাইছি, কিন্তু আমরা বুঝতে পারিনি সে ছেলে মানুষ, সে আমাদের কাছে চোখে ধোলা দিয়ে সে প্রবেশ করেছে, কিন্তু সে দাবি করছে সে নাকি সেই দুষ্ট জিনটাকে, দুষ্ট শয়তানটাকে নাকি শেষ করে দিয়েছে। প্রেসিডেন্ট মশাই কি করা যায় বলেন? তিনি বসে, দেখো যদি এটাই সত্য হয় তাহলে আমরা তাকে একটু সুযোগ দিই, তাকে আমরা একটু পরীক্ষা করি, দেখি সে পরীক্ষায় পাশ করতে পারে কিনা, তার দাবিতে সে সত্যবাদী কিনা। যদি সে তার দাবিতে সত্যবাদী হয় তাহলে আমরা এটা বিশ্বাস করে নেব, যেই ঘটনা পারে নাই আমাদের হিন্দুদের কিতাব, যেই সমস্যা সমাধান করতে পারে নাই খ্রিস্টানদের কিতাব, যেই সমস্যা সমাধান করতে পারে নাই বৌদ্ধদের কিতাব, কিন্তু সেই সমস্যার সমাধান যদি আল কোরআন মুসলমানের কিতাব পারতে পারে তাহলে আমরা সেই কিতাবকে বিশ্বাস করে নেব। আর যদি সে ছল ছাতুরি কোনো আশ্রয় নেয় তাহলে আমরা তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরে ফেলে দেবো। তাকে ডাক দেওয়া বলেন, হাফেজ আবুল বারাকাত, তোমাকে আমরা পরীক্ষা করতে চাই। উনি বলেন, যে কোনো পরীক্ষা দিতে আমি প্রস্তুত আছি, বলেন কি পরীক্ষা আমাকে করবেন? উনি বলে, আগামী বছর পর্যন্ত, এই দিন পর্যন্ত তুমি এখানেই থাকবে, আমরা দেখবো মালদ্বীপের কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা, বা আগামী বছর তোমাকে পাশে রেখে, তোমাকে এখানে রেখে আমরা ওই মেয়েটাকে মন্দিরের মধ্যে ঢুকায় দেবো। যেহেতু ইতিপূর্বে কোনো মেয়ে জীবিত বের হতে পারে না এই মন্দির থেকে, অতএব আমরা আগামী বছর পরীক্ষা করব ওই মন্দিরের মধ্য থেকে জীবিত মেয়ে বের হয় নাকি ওই মৃত মেয়ে বের হয়, তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়। আমরা দেখবো যদি তোমার দাবিতেই তুমি সত্যবাদী হও, মেয়েটা যদি অক্ষত অবস্থায় বের হয়ে আসতে পারে, আর এই 1 বছরের ব্যবধানে মালদ্বীপে যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাহলে ভেবে নেবো হ্যাঁ তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার কুরআন সত্য, আমরা তোমার ধর্ম নিয়ে একটু বিবেচনা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি না হয় তাহলে তোমাকে কিন্তু আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরে ফেলে দেবো। তিনি বলছে, কোনো সমস্যা নেই, 1 বছর থাকবো, এতে আমার কোনো আপত্তি নেই। তবে প্রেসিডেন্ট মশাই, আমি কিন্তু আপনার দেশে আসার জন্য বাড়ির থেকে রওনা হই নাই। আমি রওনা হয়েছিলাম মক্কাতুল মুআজ্জামে হজ করার জন্য রওনা হব, কিন্তু প্রতিমধ্যে নৌকা ডুবেই এখানে এসেছিলাম, এসে আপনাদেরকে এত বড় উপকার করলাম, এখন 1টা বছর আমাকে থাকতে হবে, থাকতে রাজি, কোনো সমস্যা নেই, তবে আমাকে অনুমতি দেন, আমি মক্কাতুল মুআজ্জামে হজ করার জন্য রওনা হব। সুবহানাল্লাহ।
বলেন তুমি একা একা গেলে কি হবে, তুমি তো হারিয়ে যাবে বা নাও আসতে পারো, রাষ্ট্রীয়ভাবে তোমার খরচটা বহন করা হবে, রাষ্ট্রীয় মেহমান দিয়ে তোমাকে সেখানে হজ করানো হবে, রাষ্ট্রীয়ভাবে সব দায়িত্ব নিয়ে হাফেজ আবুল বারাকাতকে মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করাইয়া হজের কার্যবলী সম্পূর্ণ করাইয়া আবার মালদ্বীপে নিয়ে আসা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর উপরে ইস্তেকামত রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আমার আল্লাহ কোন দিক দিয়ে আপনার জীবনটাকে সহজ করে দিবে, কোন দিক দিয়ে আপনার জীবনটাকে পরিচালনা করবে, আপনি নিজের চোখে দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন। ওনার পরিকল্পনা ছিল না যে এত সহজে আমি হজ করতে পারবো, কিন্তু আল্লাহ পাক কোন দিক দিয়ে কিভাবে নিয়ে এসে তাকে রাষ্ট্রীয় মেহমান বানিয়ে তাকে হজের কার্যবলী সম্পন্ন করে আবার সেখানে এসে নিয়ে আসলেন। ঘটনাক্রমে সেই দিনটা চলে আসতেছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। ইতিমধ্যে একটা স্লিপ চলে আসছে, আমি এই ঝামেলাটা শেষ করেই আমি একটা বছর কি হয় একটা বছর পরে সেই কথাটা আমি আপনাদেরকে শেষ করতে চাচ্ছি। লক্ষ্য করেন প্রিয় ভাইরা আমার, আমি একটা হাদিস আপনাদেরকে বলি, এই একটা হাদিস অনুবাদ বলছি, আমি ব্যাখ্যা করব না, তাফসীরও করব না, শুধু একটা হাদিস আপনারা অনুবাদ শোনেন, আপনাদের ঈমানটা পরিবর্তন হবে, চিন্তা ধারণা পরিবর্তন হবে। নবীজি বলেন, মানুষরা যখন দুনিয়া থেকে কবরে আসে, কবরে আসার পরে তার আমলটা প্রাথমিকভাবে যাচাই করা হয়, দেখা হয় আমলটা কেমন। যদি দেখা যায় তার গুনাহটা বেশি, সওয়াবটা কম, তাহলে তার কবরটা জাহান্নামের গর্ত বানায় দেওয়া হয়। নাউজুবিল্লাহ বললেন না? কি করা হয়? কবরটা জাহান্নামের গর্ত বানিয়ে দেওয়া হয়। নবীজি বলেন, কিছুদিন তার কবরের মধ্যে জাহান্নামের আযাবগুলো চলতে থাকবে, কিন্তু হঠাৎ কিছুদিন পরে দেখা যাবে কবরের মধ্যে আর জাহান্নামের আযাব নাই, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। গজবের ফেরেশতারা কবর থেকে উঠে চলে গেছে, কবরের মধ্যে সংকীর্ণ ছিল, এই কবরটা প্রশস্ত হয়ে গেছে, কবরের মধ্যে সাপ বিচ্ছু আগুন দিয়ে ভরপুর ছিল, এখন জান্নাতি নাজ নিয়ামতগুলো, কবরটা পরিপূর্ণ হয়ে গেছে। বান্দা খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো জাহান্নামে ছিলাম, আমার কবরটা জাহান্নামের গর্ত ছিল, কিন্তু এখন আমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, কেমন করে বলো? আল্লাহ পাক বলবে, তুমি যখন কবরে এসেছিলে তখন তোমার গুনাহ বেশি ছিল, সওয়াব কম ছিল, কিন্তু এখন আমি আল্লাহ তোমার আমলনামার দিকে তাকিয়ে দেখছি তোমার গুনাহটা কম আর সওয়াবটা বেশি হয়ে গেছে। বান্দা বলবে, আল্লাহ আমি বুঝলাম না, আমার সওয়াব বেশি ছিল, আমার সওয়াব কম ছিল, গুনাহ বেশি ছিল, এখন আমার সেই সওয়াবটা বেশি হয়ে গুনাহ কম হইলো কেমন করে? আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে, শোনো, দুনিয়ার জমিন থেকে যখন তুমি চলে এসেছিলে তখন তুমি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছো, এই সন্তান দুনিয়ার জমিনে তুমি ভালো কাজ শিক্ষা দিয়ে আসছো, এই সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করে আসছো, এই সন্তানকে কোরআনের আন্দোলন শিখায় আসছো, এই সন্তানকে নামাজ শিক্ষা দিয়ে আসছো। সন্তান নামাজ পড়ে, ও একা সওয়াব পায় না, ও সওয়াবের অংশ তোমার আমলনামায় যোগ হয়। তোমার সন্তান দুনিয়ার জমিনে রোজা রাখে, রোজা শিক্ষা দিয়ে আসছো বিদায়, ওই রোজার সওয়াব তোমার আমলনামায় যোগ হয়। তোমার সন্তান কোরআনের আন্দোলন করে, ও আন্দোলন করে যে সওয়াব পায়, ও সওয়াবের অংশ তোমার আমলনামায় যোগ হয়। বিভিন্ন আমলগুলো যোগ হইতে হইতে তুমি দুনিয়া থেকে চলে আসার আগে তুমিও জনকল্যাণমূলক কাজ করে আসছো, দুনিয়ার জমিনে মুসলমানদেরকে তুমি সহযোগিতা করে আসছো, একটা মসজিদে তুমি 1000 টাকা রেখে আসছো, একটা মাদ্রাসায় একটা কোরআন হাফেজকে শিক্ষার জন্য তুমি সেখানে 5000 টাকা রেখে আসছো, ওখানে সন্তানরা কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত সওয়াব শুধু একা পায় না, তোমার আমলনামায় যোগ হয়। তুমি মসজিদে টাকা দিয়ে আসছো, মসজিদে সিজদা দিয়ে নামাজ আদায় করে, ও সিজদা দিয়ে যে সওয়াব পায়, ও সওয়াবের অংশ তোমার আমলনামায় যোগ হয়। বিভিন্ন আমলগুলো যোগ হইতে 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 এখন তোমার সওয়াব হয়ে গেছে বেশি আর গুনাহ হয়ে গেছে কম, এজন্য আমি আল্লাহ এখন তোমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম। নবীজি বলেন, আমি চাই আমার প্রতিটা উম্মত তার আমলনামায় এই চলমান আমল রেখে আসুক, যেন একদিন তার হায়াত থেমে যাবে কিন্তু আমল থামবে না, একদিন তার হায়াত থেমে যাবে কিন্তু আমল থামবে না, আমলগুলো চলতেই থাকবে। সে যদি নিম্নমানের জান্নাতও পায়, এই আমলগুলো যোগ হইতে হইতে উপযুক্ত উন্নত মানের জান্নাতে পাওয়ার জন্য সে উপযুক্ত হয়ে যাবে। সে যদি জাহান্নামীও হয়ে থাকে, এই সওয়াবগুলো যোগ হতে হতে একদিন সে জান্নাতি হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি বলছি না যে শুধু এখানে আপনি দান করেন, আমি বলছি আপনি যখন যেখানে সুযোগ পাবেন তখন সেখানে আপনি দান করবেন। আপনার নিয়ত থাকবে যে আমার চলমান আমল শুধু আমি রেখে যাব, যেন একদিন হায়াত থেমে যাবে, কবরে পড়ে থাকবো, কিন্তু আমার আমলটা থামবে না, আমার আমলটা চলতেই থাকবে। যতক্ষণ সুবহানাল্লাহ। আজকে আপনারা জানেন এখানে মাহফিল করা হয়েছে মূলত দুইটা প্রতিষ্ঠানকে যোগ করে, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। মসজিদে 3 তলার মধ্যে ঢালাই হচ্ছে সম্ভবত, সেখানে অনেক রডের প্রয়োজন, অনেক রডের প্রয়োজন। আমাকে হিসাব দেওয়া হয়েছে প্রায় 50 লক্ষ টাকা লাগবে সেখানে এই মসজিদের ছাদটা ঢালাই দেওয়ার জন্য, এবং মাদ্রাসায় এখানে গরিব সন্তানদেরকে খাবার দেওয়া হয় বিনামূল্যে, এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন। আমি আপনাদেরকে তো বেশি সময় দিতে পারবো না, প্রধান বক্তা আসবে, এরপরে এর মাঝামাঝি আপনারা জানেন
যে ছাত্রদেরকে দস্তরবন্দি করা হবে এবং আমাদের একজন শায়েখ আছেন আব্দুল হক হক্কানি সাহেব, উনি আসবেন আপনাদের মাঝে মুখতাসার 2-1 মিনিট কথা বলবেন। তো এরই মাঝে সময়টা কম, আলোচনা ফিনিশিং দিতে হবে, সব কিছু মিলিয়ে বেশি সময় না নিয়ে অল্প সময়ের মধ্যেই আমি আপনাদেরকে বলবো যার যেমন সামর্থ্য আছে আপনারা 5,000, 10,000, 50,000, 20,000 যার যেমন সামর্থ্য আছে একটুখানি লিখে দিবেন। ভাই একদিন আপনি থাকবেন না, এই কবরস্থানে বাসী হয়ে যাবেন বা নিজ নিজ এলাকার কবরস্থানে আপনি ঘুমিয়ে থাকবেন, কিন্তু এই মসজিদগুলো ঠিকই থাকবে। আপনি কবরে শুয়ে শুয়ে এই মসজিদের সওয়াবগুলো, এই মাদ্রাসার সওয়াবগুলো আপনি কবরের জমিনে পাইতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হাত তুলেন, হুজুর আমি এই মসজিদে আল্লাহ পাকের ঘরে আমি 50,000 টাকা দিব, আমি 20,000 টাকা দিব, আমি 10,000 টাকা দিব, আমি 5,000 টাকা দিব।